লোকসভা ভোটের আগে অধীর করে হাতছাড়া কংগ্রেসের পঞ্চায়েত ভোটের 6 মাস না যেতেই কংগ্রেসের প্রধান যোগ দিলেন তৃণমূলে। যদিও কংগ্রেস এই যোগদানকে আমল দিতে নারাজ। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। লোকসভা ভোটের আগে খোদ অধীর চৌধুরীর লোকসভা এলাকায় কংগ্রেসের হাতছাড়া গ্রাম পঞ্চায়েতে ভোট গঠনের 6 মাস না যেতেই ভরতপুরে কংগ্রেসের ঘর ভাঙল তৃণমূলে যোগ দিলেন গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান। পঞ্চায়েত ভোটের পর ভরতপুর 1 নম্বর ব্লকে ভরতপুর গ্রাম পঞ্চায়েতে ভোট করেছিল কংগ্রেস ও সিপিআইএম। রবিবার ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন ভরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা মণ্ডল। তৃণমূলের দাবি যোগদান করেছেন কংগ্রেস ও সিপিএম এর মোট 4 জন সদস্য। কংগ্রেসের ঘর ভেঙে এলাকার সাংসদ অধীর চৌধুরীকে নিশানা করেছেন হুমায়ুন কবির। রঞ্জন চৌধুরী কাগজে বাঘ হয়ে বসে আছে দিল্লিতে, অপোজিশন লিডার হয়ে। তার বহরমপুর লোকসভায় সেরকম করে কোনো কিছু ভোট ব্যাংক বলতে যেটা দীর্ঘদিন ধরে ছিল, কংগ্রেসের গড় বলা হতো, অধীর চৌধুরীর গড় বলা হতো, সেটা আমরা তার স্মৃতিকে 2021 সালেই শূন্যতে এনে দিয়েছি। অধীর রঞ্জন চৌধুরী 12-13 বছর ধরে প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে শুধু ব্যর্থ না, একদম কংগ্রেস দলটাকে ক্ষয়িষ্ণু থেকে ক্ষয়িষ্ণুতে পরিণত করেছে। আর যেটা ভরতপুরের রেজাল্ট, গতকালকে অনিতা মণ্ডল যে ভরতপুরের প্রধান, এ অনেক আগে থেকেই আমাদেরকে যোগাযোগ করছিল যে আমরা এখানে থাকবো না, এখানে থেকে কোনো কাজ করতে পারছি না, আমরা দলে জয়েন করব। তো আমরা 2 সিপিএমের পঞ্চায়েত সদস্য, 3 জন প্রধান সহ অনিতা মণ্ডল সহ 3 জন কংগ্রেসের প্রতীকে জেতা মেম্বার, টোটাল 28-এর মধ্যে আমাদের 13 ছিল, 14 ছিল, বাকি ওদের একটা মেজরিটিতে প্রধান ছিল। 2024 সালের লোকসভা নির্বাচনের কাউন্টিংয়ের দিনে রাজনীতি ছেড়ে দিয়ে সন্ন্যাসী নিয়ে রাহুল গান্ধীর কাছে গিয়ে দিল্লিতে বসে থাকবে। ভরতপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন 28টি। কংগ্রেস জেতে 15টি আসনে, তৃণমূল জেতে 11টি আসনে, সিপিআইএম জেতে 2টি আসনে। এই দিনের যোগদানে কংগ্রেসের হাতছাড়া হলো পঞ্চায়েত। কংগ্রেসের প্রাক্তন বিধায়কের যদিও দাবি তৃণমূলের প্রতীক না দেওয়ায় কংগ্রেসের প্রতীকে লড়েছিলেন ওই প্রার্থীরা। ভয় দেখিয়ে পঞ্চায়েত ভাঙছে তৃণমূল, প্রভাব পড়বে না ভোটে। যারা তৃণমূলে আজকে পতাকা ধরলো তাদের অন্তত জানা উচিত ছিল যে এই তৃণমূল পার্টি তাদেরকে একদিন প্রতীক দেয়নি, এই কংগ্রেস পার্টি তাদেরকে প্রতীক দিয়েছিল। কংগ্রেসের সঙ্গে কংগ্রেসি মানুষ, এখানকার মানুষ, কংগ্রেসের মানুষ, তারা অধীর চৌধুরীকে দেখে এবং কংগ্রেসের প্রতীকে দেখে তাদেরকে ভোট দিয়েছিল। এইবার যারা সামনে লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী মানুষের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি, জনগণ আছে এবং তারা সেই সমস্ত জনগণ সামনের দিনে এই ভরতপুরে ফের তারা অধীর চৌধুরীর সঙ্গেই থাকবে।